প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা করোনা ভাইরাসের এই ভয়াবহ মহামারীর সময় অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আশা করব তোমরা ক্লাসগুলো ফলো করবে। যাই হোক, আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ডিটারমাইন দি নেচার অফ দি প্রোডাক্ট অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড অফ ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত তিন প্রকার: দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আজকে আমরা দাম স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বিভিন্ন দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব এবং তাদের স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব। চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে প্রথমে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে কম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে আমরা বুঝি চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি। এইসব দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন সেটা আনুমানিকভাবে কম হয়, আনুপাতিক হারে কম হয়। অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদার যে হ্রাস বৃদ্ধি সেটা কম হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এটা আমরা সূচিতে দেখাচ্ছি, দাম পি এবং চাহিদার পরিমাণ কিউ। দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 100। দাম 20 টাকা, চাহিদার পরিমাণ 75। এখানে আমরা দেখতে পাচ্ছি দাম 10 টাকাতে চাহিদার পরিমাণ ছিল 100, দাম দ্বিগুণ হয়ে 20 টাকা হয়েছে, চাহিদার পরিমাণে কিন্তু তেমন পরিবর্তন হয়নি, কিছুটা পরিবর্তন হয়েছে, 75 একক হয়েছে। আমরা যদি পরিবর্তনটা বিবেচনা করি, অর্থাৎ এখানে পি ইকুয়াল টু প্রাথমিক দাম ছিল 10 টাকা, ডেল্টা পি মানে দামের পরিবর্তন সমান সমান হলো 20
দামের পরিবর্তন সমান সমান 20 মাইনাস 10 অর্থাৎ 10। আবার কিউ ইকুয়াল টু প্রাথমিক চাহিদা ছিল 100, চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ সমান সমান 75 মাইনাস 100 সমান সমান আমরা লিখতে পারি মাইনাস 25। সূত্র অনুযায়ী আমরা জানি স্থিতিস্থাপকতার সূত্র EP is equal to delta Q by delta P into P by Q। এই সূত্রে যদি আমরা মানটা বসাই, EP প্রাইস ইলাস্টিসিটি ডেল্টা Q মাইনাস 25 ভাগ ডেল্টা P 10 ইন্টু প্রাথমিক দাম ছিল 10 এবং প্রাথমিক চাহিদার পরিমাণ ছিল 100। অর্থাৎ দাঁড়ায় EP is equal to মাইনাস 104। এখানে আমরা মাইনাসটাকে যদি অবজ্ঞা করি, অবজ্ঞা করলে আমরা লিখতে পারি EP is equal to 1/4 অর্থাৎ 1 এর চেয়ে কম, এককের চেয়ে কম। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে কম। এবার আমরা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে বিবেচনা করি। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এককের সমান। অর্থাৎ সাধারণ দ্রব্য বলতে আমরা মাছ, মাংস, ডিম, সবজি এইগুলোকে বুঝাই, যেগুলো ব্যবহার না করলে কোনো ক্ষতি নাই, সাধারণভাবে আমরা ব্যবহার করি এবং এইসব দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার সমান পরিবর্তন হয়। যেমন দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 100, দাম বেড়ে 15 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে হলো 50 একক। এখানে P is equal to প্রাথমিক দাম 10 টাকা, ডেল্টা P দামের পরিবর্তন 15 বিয়োগ 10 5 টাকা, Q প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 100 এবং ডেল্টা Q অর্থাৎ চাহিদার পরিবর্তন হচ্ছে 50 মাইনাস 100 সমান সমান মাইনাস 50। এটা যদি আমরা স্থিতিস্থাপকতার সূত্রে বসাই, তাহলে EP is equal to delta Q by delta P into P by Q। ডেল্টা Q 50
डेल्टा पी 5 इंटू पी प्राथमिक दाम ছিল 10 আর কিউ প্রাথমিক যোগান ছিল 100 প্রাথমিক চাহিদা ছিল 100 অর্থাৎ ইপি প্রাইস ইলাস্ট্রিসিটি সমান সমান -1 মাইনাসকে অবজ্ঞা করলে আমরা লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারছি সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান এককের সমান। এরপর আমরা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে বিবেচনা করব। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে অধিক। বিলাসজাত দ্রব্য বলতে আমরা সেই সব দ্রব্যকে বুঝি যেমন টিভি, ফ্রিজ, দামি গাড়ি, বাড়ি, দামি পোশাক ইত্যাদি। এইসব দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হতে পারে। অর্থাৎ দাম যদি সামান্য বৃদ্ধি পায় তাহলে চাহিদা ব্যাপক হ্রাস পাবে, আবার দাম যদি সামান্য হ্রাস পায় তাহলে চাহিদা ব্যাপক বৃদ্ধি পাবে। আমরা উদাহরণ হিসাবে বলি, দাম 20 টাকা, চাহিদার পরিমাণ ছিল 40, দাম কমে 10 টাকা হলে চাহিদার পরিমাণ 100। এখানে পরিবর্তনটা দেখি। প্রাথমিক দাম ছিল 20 টাকা, পরিবর্তিত দাম সমান সমান 10 মাইনাস 20 অর্থাৎ -10। প্রাথমিক চাহিদা ছিল 40, পরিবর্তিত চাহিদা 100 বিয়োগ 40 60। সূত্রে বসিয়ে EP is equal to delta Q by delta P into P by Q. EP is equal to minus 10 by delta P delta Q সমান 60 আর ডেল্টা পি মাইনাস 10 ইন্টু পি ছিল পি এর মান ছিল 20 এবং কিউ এর মান ছিল 40। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 2 4 3 2 6। অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু -3। মাইনাস চিহ্নকে অবজ্ঞা করলে আমরা লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু 3 লেস 3 গ্রেটার দ্যান 1। অর্থাৎ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে বেশি। যাই হোক, এবার আমরা নেক্সট অর্থাৎ অপরিহার্য দ্রব্য বা আবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে বিবেচনা করব। অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে
অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান শূন্য। অর্থাৎ অপরিহার্য দ্রব্য বলতে আমরা যেমন জীবন রক্ষাকারী ঔষধ, জীবন রক্ষাকারী নিরাপদ পানি, যেটা না হলে আমাদের জীবনকে আমরা ধরে রাখতে পারি না, এগুলো হচ্ছে অপরিহার্য দ্রব্য বা আবশ্যকীয় দ্রব্য। এইসব দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্থিতিস্থাপকতার মান হয় শূন্য। উদাহরণ, এখানে পি প্রাথমিক দাম ছিল 10 টাকা, পরিবর্তিত দাম সমান সমান 20 মাইনাস 10 হলো 10। কিউ প্রাথমিক চাহিদা ছিল 100 আর পরিবর্তিত চাহিদা সমান 100 মাইনাস 100 সমান সমান 0। সূত্রে আমরা বসিয়ে মান বসিয়ে দেই, E is equal to delta Q by delta P into P by Q। delta Q হলো 0, delta P 10 into P 10, Q হলো 100। অর্থাৎ শূন্য যেহেতু আছে তাহলে ইপি ইজ ইকুয়াল টু শূন্য। অর্থাৎ অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতার মান শূন্যের সমান। এরপরে আমরা বিশেষ অবস্থার প্রেক্ষিতে কোন দ্রব্যের ক্ষেত্রে কি অবস্থা হয় সেটা বিবেচনা করে আলোচনা শেষ করব। বিশেষ অবস্থার ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা অসীম হতে পারে। বিশেষ অবস্থার ক্ষেত্রে কি, অর্থাৎ যদি বাজারে গুজব রটে যে আগামীকাল থেকে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, এই অবস্থায় দেখা যায় বা এই পরিস্থিতিতে দেখা যায় পূর্বের দামে বা আজকের দামে পেঁয়াজের অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা অসীমের সমান হবে। যেমন এখানে P is equal to 10, পরিবর্তিত দাম অর্থাৎ প্রাথমিক দাম 10, পরিবর্তিত দাম সমান 10 মাইনাস 10 সমান 0। কিউ প্রাথমিক চাহিদা ছিল 100, পরিবর্তিত চাহিদা সমান 1000 মাইনাস 100 সমান 900। সূত্রে বসিয়ে মান is equal to delta Q by delta P into P by Q সমান delta Q 900, delta P 0 into P
10 আর কিউ ইজ ইকুয়াল টু 100। এক্ষেত্রে আমরা ইপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি অর্থাৎ অসীম। বিশেষ অবস্থার ক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা অসীম হতে পারে। এই পর্যন্ত আজকে আমরা আলোচনা শেষ করব। এই চ্যাপ্টারে আমরা আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এবং আর স্থিতিস্থাপক ক্ষেত্রে দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব আগামী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।